চিলি গার্লিক পটেটো বলস এরকম নরম তুলতুলে যদি বানানো যায়, এই বর্ষার দিনে বিকালে বাচ্চা থেকে বড়রা খুব কিন্তু ভালোবেসে খাবে। দেখেছেন কত সুন্দর হয়েছে দেখুন। আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেছেন। দেখুন মুখে দিলেই কিন্তু মিলে যাবে কীভাবে এই রেসিপিটা বানিয়েছি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। চলুন শুরু করা যায়। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে চলুন শুরু করি। দেখুন কতটা সুন্দর হয়েছে গার্লিক পটেটো বলটা দেখুন। নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি পরিবার হিসেবে। এক সপ্তাহ কিন্তু আপনাদের সাথে আমার দেখা হয়নি রান্না করাতে, তাই আজকে আমি আপনাদের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চিলি গার্লিক পটেটো বলস। কীভাবে এই চিলি গার্লিক পটেটো বলস বানাই আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে। এই বর্ষার বিকালে কিন্তু একদম স্পাইসি ঝাল এই রেসিপি খুবই দারুণ লাগে। যারা কিন্তু ঝাল খেতে স্পাইসি খাবার খেতে ভালোবাসে তাদের জন্য তো এই রেসিপিটা খুবই দুর্দান্ত লাগে। চলুন রেসিপিটা কীভাবে বানায় আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবেই। ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা আজকের আমি বানাবো দেখুন চিলি গার্লিক পটেটো বলস বানাবো। তার জন্য দেখুন এখানে 5টা আমি আলু নিয়ে নিয়েছি। প্রথমে আলুগুলো আমি ছাড়িয়ে 2 পিস করে আমি সিদ্ধ করে নিই, তারপরে আপনাদের দেখাবো কিভাবে চিলি গার্লিক পটেটো বলস বানাই। সেই পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। চলুন তবে শুরু করি। দেখুন আমি আলুগুলো এভাবে 2 পিস করে নিয়েছি। এবার আলুগুলো আমি 90% সিদ্ধ করে নেবো, একদম পুরো সিদ্ধ করে নেব না। তার জন্য দেখুন একটা ডেকচি বসিয়ে দিয়েছি, ওই ডেকচির মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। এবারে আলু কটা দিয়ে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার পর আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা আলু সিদ্ধটা তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে একটা ম্যাশারের সাহায্যে আমি একটু আলুগুলো একটু ভালো করে ম্যাশ করে নেব, যাতে না একটু ডেলা থাকে। এদিকে দেখুন আলুটা আমার সম্পূর্ণ ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার এই আলুর মধ্যে দেবো স্বাদ মতন লবণ আর দেবো 4 চামচের মতন কর্নফ্লাওয়ার, 3 চামচ 4 চামচ। এবারে আলু আর কর্নফ্লাওয়ার ভালো করে একটা ডো মেখে নেব। দেখুন এখানে আমি একটা ডো রেডি করে নিয়েছি। এখানে কিন্তু আমি আর 1.5 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি, যেহেতু আমার পুরাতন আলু একটু চিটচিটে বেশি আঠালো। এটা কিন্তু নতুন আলুতে করলে এতটা কর্নফ্লাওয়ার লাগে না। আপনারা চাইলে বেশি নতুন আলু দিয়ে এটাকে করলে ভালো হয়। দেখুন এবারে লেচিটা রেডি হয়ে গেছে, ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এই ডো থেকে আমি কিন্তু একটু ছোট করব বলগুলো, পটেটো বলগুলো। দেখুন এরকম করে নিয়ে হাতের মধ্যে দিয়ে দেখুন এরকম গোল করে নিচ্ছি। আবার একটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এরকম করে নিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে
দেখুন এরকম আমি সবকটা রেডি একইভাবে রেডি করে নেব। একইভাবে কিন্তু আমি সবকটা রেডি করে নেব। দেখুন এখানে পটেটো বলগুলো আমার রেডি হয়ে গেছে। এবার চলুন একটু ভাপিয়ে নেব। দেখুন আগে থেকে আমি জল গরম বসিয়ে দিয়েছি, জলটা আমার ফুটে উঠেছে। এর মধ্যে এবারে পটেটো বলসগুলো আমি দিয়ে দেবো। দিয়ে হালকা করে একটু নেড়ে দেবো, হালকা হাতে একদম। এবার বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করবো না, 1 থেকে 4 মিনিট কিন্তু সিদ্ধ করে নেব। দেখুন 2 মিনিটের মধ্যে কিন্তু সব বলগুলো কিন্তু জলের মধ্যে দেখুন ভেসে উঠেছে, মানে একদম হয়ে গিয়েছে। এর থেকে আর বেশি করবো না। এবার এই জল থেকে আমি তুলে নেব। নিয়ে এখানে দেখুন আমি এটা ঠান্ডা একদম ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি, এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে। বন্ধুরা পটেটো বলগুলো ঠান্ডা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। দেখুন তার জন্য আমি এখানে একটা হামানদিস্তা নিয়েছি। এই হামানদিস্তার মধ্যে দেবো চিলি ফ্লেক্স 1 চামচ। ঝালটা আপনারা বুঝে দেবেন। 1 চামচের একটু সামান্য দিলাম। সামান্য দেব লবণ, 1 চামচ দেব চিনি, এক চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দেখুন এবার এইগুলো আমি একটু একসাথে মিক্সড করে দেবো, মিহি করে নেবো। যেহেতু আমি এই হামানদিস্তার এটা খুঁজে পাচ্ছি না, ছেলে মেয়ে কোথায় ফেলে দিয়েছে, তার জন্য আমি এখানে এই রুটি বেলনা নিয়ে এই কাজটা করে নিচ্ছি। দেখুন মশলাটা আমার রেডি করা হয়ে গেলে সাইডে রেখে দিয়ে এবার আমি বন্ধুরা দেখুন বলগুলো তো আমার সিদ্ধ করে ঠান্ডা করা হয়ে গেছে। দেখুন জলও ঝরিয়ে নিয়েছি আর কত সুন্দর নরম হয়েছে আপনারা দেখেন, দেখছেন। এবারে যদি চিলি গার্লিক পটেটো বল বানাবো তার জন্য তো আমার কড়া লাগবে, এটাকে রান্না করতে হবে। দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়েছে। কড়ার মধ্যে দেব সাদা তেল। দেখুন অল্প করে দিলাম 1 চামচের মতো। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে রসুন, যেহেতু গার্লিক রসুনটা অনেকটাই নিতে হবে, রসুন আর আদা আমি চপ করে নিয়েছি। দেখেছেন এবারে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা কুচি করে নিতে পারেন। এবারে আমি একটু ভেজে নেব, যতক্ষণ না লালচে কালার হবে ততক্ষণ কিন্তু আমি রসুন আর আদাটা ভেজে নেব। দেখুন এখানে রসুন আর আদাটা দেখুন একদম লালচে কালার সোনালি কালার হয়ে গেছে। দেখুন এবার এর মধ্যে দেবো কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে আবার একটু ভেজে নেব। এবারে দেখুন লঙ্কা আর রসুন ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে দেবো আমি 1 চামচ 1.5 চামচের মতন সাদা তেল। তেলটাও ভেজে নেব। তেলটা ভাজা হয়ে গেছে। এবারে যে মশলাটা আমি মিক্সড করে রেখে দিচ্ছি, চিনি, লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর চিলি ফ্লেক্স, মশলাটা দিয়ে দিলাম। ওই মশলার মধ্যে দেবো 1 চামচ সয়া সস, এবার দেবো টমেটো সস 3 চামচ মতো।
দিয়ে এবারে নেড়ে চেড়ে নেবো, সব একটু এবার নেড়ে চেড়ে নেবো। দেখুন সব কটা একসাথে আমি একটু ভেজে নিয়েছি। এবারে পটাটো বল দিয়ে দিয়ে দেবো, দিয়ে এবার দেখুন নাড়াচাড়া করে দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন এই বর্ষার বিকেলে কোনো যদি পায়েসে খাওয়ার ইচ্ছা হয় ঝাল ঝাল, তাহলে খুব সহজে শুধুমাত্র আলু দিয়ে কিন্তু এরকম চিলি গার্লিক পটাটো বল কিন্তু বানিয়ে নিতে হবে। দেখেছেন কতটা সুন্দর হয়েছে, একদম কিন্তু রেডি হয়ে গেছে। এবারে সবশেষে দেবো আমি এতে, সবশেষে দেবো কিন্তু ধনিয়া পাতা আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমার এখন তো আমার কাছে হাতের কাছে ধনিয়া পাতা নেই, তার জন্য আমি কাসুরি মেথি আগে থেকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। এই কাসুরি মেথি একটু হাতের রোস্টে দিয়ে দিচ্ছি, এই কিন্তু ফ্লেভারটাও খুব ভালো হবে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। দেখুন দেখুন আপনারা কিন্তু ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দেবেন, আমার কাছে নেই, তার জন্য কিন্তু আমি কষারি মেথিটাই দিলাম। দেখুন একদম রেডি হয়ে গেছে। আর কালারটা দেখুন কতটা সুন্দর এসছে, দেখেছেন? এবার তুলে নেব। তাহলে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রচুর প্রচুর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দেবেন। তাহলে আজকের এই অবধি, আবার দেখা হবে কিন্তু নতুন রেসিপি নিয়ে। বলেছিস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। সন্ধ্যাবেলায় কি বানাচ্ছ? এই তো রে, এটা কি বল দিনি? কি আমি তো বুঝতে পারছি না। আলু কষা, আলুর দম নাকি? হ্যাঁ রে, ছোট ছোট আলুর দম। দেখেছিস? ও ছোট ছোট আলুর দম, দেখতে তো খুব ভালো লাগছে। না রে, এইটা হচ্ছে চিলি গার্লিক পটাটো বল। এই বর্ষার দিনে বিকালবেলায় একটা খেয়ে দেখ, খেয়ে আর বলবি। হ্যাঁ ঠিক আছে। তুই সবাই সন্ধ্যাবেলা চান করছিস বিকালে? হ্যাঁ হেভি হয়েছে। কেমন লেগেছে বল? খুব ভালো বলি, পটেটো বলটা তো হেভি হয়েছে। দেখছেন বন্ধু কতটা সুন্দর হয়েছে, বাচ্চা থেকে বড়রা কিন্তু খুব ভালোবেসে খাবে এই বিকালবেলা, বর্ষার দিনে বিকাল। আরেকটা খা না, না খাও, খা খা খা। দেখছেন? তাহলে আপনারাও কিন্তু এরকমভাবে বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে এই অবধি, টাটা।